সালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 9 এর লেসন 2 যেটার নাম হচ্ছে উইয়ার্ড জবস অ্যারাউন্ড এই চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? সো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং ইয়াগুলো লিখে নাও, শব্দ অর্থগুলো। আচ্ছা, এই প্যাসেজটা শুরু করার আগে আমরা এই সামারিটা দেখে নিই কি বলছে সামারিতে। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। সো সামারির মধ্যে বলা হয়েছে এই প্যাসেজে বিভিন্ন ধরনের অপ্রচলিত বা আনকনভেনশনাল বা অদ্ভুত বা স্ট্রেঞ্জ ও মজার বা উইয়ার্ড পেশা সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখক বলেছেন সবাইকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অফিসের চাকরি করতে হবে এমন নয়। পৃথিবীতে এমন অনেক ব্যতিক্রমী পেশা রয়েছে যেগুলোর মানুষ আনন্দের সঙ্গে করে, ভালো অর্থ উপার্জন করে। আচ্ছা, তবে এমন পেশা বেছে নেওয়ার আগে কোথাও চাকরি পাওয়া যাবে কি ধরনের চাকরি, শিক্ষা লাগবে, পর্যাপ্ত আয় হবে কিনা, এসব বিষয় ভেবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক অদ্ভুত পেশা খণ্ডকালীন বা ফ্রিল্যান্স হিসেবেও করা যায়। নিজের শখ বা আগ্রহকে কাজে লাগিয়ে এমন পেশা সফল হওয়া সম্ভব। সো এখানে আমরা কিছু চাকরির কিছু পেশার কথা তুলে ধরেছি। দেখো এখানে চিত্রের মধ্যে দেখানো হচ্ছে কিছু পেশাকে। সো লেখক যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে অনেক উইয়ার্ড জব আছে, অনেক মজার জব আছে যেগুলো আসলে মানুষ করতে চায় না। শুধু ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব, এ হব, তা হব, অনেক কিছু হব। আসলে তারা কিছু তারা আসলে এগুলার পিছনেই ছোটে। এগুলোর মধ্যে কি মজা আছে আমি জানি না, তবে নিজের যে কাজটা করতে পছন্দ হয় সে কাজটাই করা উচিত আমি মনে করি। হ্যাঁ, ওকে। এবার চলো আমরা এইখানে কিছু শব্দ অর্থ আছে এই প্যাসেজের। সো এই শব্দ অর্থগুলো জেনে নিই। টাইপ, টাইপ মানে হচ্ছে কি ধরনের। হাইলি পেইড মানে কি উচ্চ বেতনের। হাইলি প্রোফাইল মানে মর্যাদাপূর্ণ। কনভেনশনাল মানে প্রচলিত। মেটার মানে বিষয়। চয়েস মানে পছন্দ। ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রসর হওয়া। এক্সাইটিং মানে হচ্ছে রোমাঞ্চকর। আচ্ছা, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। উইয়ার্ড মানে হচ্ছে বিচিত্র। তারপর এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে বিদ্যমান ছিল। হ্যাঁ, এক্সাইটেড মানে হচ্ছে কি বিদ্যমান, সরি এক্সিস্টেড, এক্সিস্টেড মানে হচ্ছে বিদ্যমান ছিল। ওকে। চুইংগাম, চুইংগাম মানে তো চুইংগাম যে খাবার, চুইংগামটা খাই আমরা ওইটা। পার্ক বেঞ্চ মানে হচ্ছে পার্কের বেঞ্চ। এক্সএসএস, সরি এসএসএস, এসএসএস মানে হচ্ছে মূল্যায়ন করে। ফার্নিচার, ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র। এরপর কি কমফোর্টেবল, কমফোর্টেবল মানে আরামদায়ক। কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে হচ্ছে তৈরি করা। গ্লাস আইবলস মানে হচ্ছে কাচের চোখ। ফার্ম, ফার্ম আই ফার্ম ফার্ম ওয়েস্টার্স মানে হচ্ছে ঝিনুক চাষ করা। ওশিয়ান মানে হচ্ছে সাগর বা মহাসাগর। অড মানে কি অস্বাভাবিক। একসেপ্টেড মানে কি আনএক্সপেক্টেড মানে হচ্ছে প্রত্যাশিত। ওয়াইল্ড মানে ব্যতিক্রমী। কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত, অপ্রচলিত। আনকনভেনশনাল, আনকনভেনশনাল মানে অপ্রচলিত। ক্যারিয়ার মানে পেশা। ট্রেডিশনাল মানে প্রচলিত। তারপর হচ্ছে চয়েসেস মানে হচ্ছে পছন্দ সমূহ। রিক্রুইট, রিক্রুইট মানে নিয়োগ করা। হায়ার মানে চাকরি নেওয়া, চাকরিতে নেওয়া বা হায়ার মানে হচ্ছে ভাড়া নেওয়া। আচ্ছা, পে ব্যাক, পে ব্যাক মানে হচ্ছে বেতন, সরি পে চেক, পে চেক মানে হচ্ছে বেতন। ডিপ্লোমা, ডিপ্লোমা মানে তো ডিপ্লোমাই। ওকে। এরপর আরো কিছু দেখি। মেক এ লিভিং মানে কি জীবিকা নির্বাহ করা। ক্যারিয়ার রোডম্যাপ মানে জীবনের পরিকল্পনা। চ্যালেঞ্জ মানে হচ্ছে চ্যালেঞ্জ। পার্ট টাইম মানে খণ্ডকালীন। ফ্রিডম, সরি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার মানে হচ্ছে স্বাধীনভাবে কাজ করা ব্যক্তি। স্কেজিউল, স্কেজিউল মানে হচ্ছে সময়সূচি। ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা। সেকেন্ডারি, সেকেন্ডারি ইনকাম মানে হচ্ছে অতিরিক্ত আয়। গেইন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করা। ইন্টারেস্ট মানে আগ্রহ। মেমোজ, মেমোজ মানে হচ্ছে অফিস নোট। হবিজ, হবিজ মানে শখ। আচ্ছা, স্টাফ অ্যানিমালস, স্টাফ অ্যানিমালস মানে হচ্ছে প্রাণীর নমুনা, প্রাণীর স্টাফ অ্যানিমাল মানে হচ্ছে প্রাণীর নমুনা সংরক্ষণ করা। আচ্ছা, মডেল কার্স, মডেল কার্স মানে হচ্ছে গাড়ির মডেল। ফিল্ডস, ফিল্ডস মানে ক্ষেত্র। মাউন্ট মাউন্টেনারিং, মাউন্টেনারিং মানে হচ্ছে পর্বতারোহণ। আচ্ছা, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম। এটা কি ফ্র্যাগনেন্স, ফ্র্যাগনেন্স মানে হচ্ছে সুগন্ধি। টি সি টার্টলস মানে হচ্ছে সামুদ্রিক কচ্ছপ। ওয়েজ মানে মজুরি। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে খাতায় প্রত্যেকটা শব্দার্থ লিখে নিবা এবং এই শব্দার্থ লিখে নিয়ে তোমরা এগুলোকে মুখস্থ করে ফেলবা।
যাতে তোমাদের ইংলিশের এক্সপিরিয়েন্স বা ইংলিশ লার্নিং এর স্কিলটা আরো অনেক বেশি বেড়ে যায়। ওকে, এবার চলো আমরা প্যাসেজের মধ্যে যাই। প্যাসেজে কি বলা হয়েছে, হোয়াট টাইপ অফ জব, কোন ধরনের চাকরি, হোয়াট টাইপ অফ জব মানে কি, কোন ধরনের চাকরি, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ, কোন ধরনের চাকরি তুমি চাও, তুমি কোন ধরনের চাকরি চাও, প্রশ্ন করা হয়েছে প্রথমে। ইজ ইট ইজ এ হাইলি পেইড, এটা কি উচ্চ বেতনের, অর হাইলি প্রোফাইল কনভেনশনাল জব, অথবা উচ্চ মর্যাদার প্রচলিত চাকরি, মোস্ট পিপল লাইক, অধিকাংশ মানুষ পছন্দ করে, যেটা অধিকাংশ মানুষ পছন্দ করে। তুমি কোন ধরনের চাকরি চাও, যে উচ্চ মর্যাদা সম্পন্ন চাকরি এবং উচ্চ বেতনের চাকরি যেটা মানুষ পছন্দ করে, এটা কি তুমি চাও? ইয়েস, ইউ ক্যান হ্যাভ ইট, হ্যাঁ তুমি এমন চাকরি পেতে পারো। ইট ইজ এ ম্যাটার অফ ইউর চয়েস, এটা তোমার পছন্দের বিষয়। ওকে, অ্যান্ড অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন, এবং একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দ্যাট যা উড হেল্প ইউ, যা তোমাকে সাহায্য করবে, অ্যাডভান্স ইন লার্নিং, অ্যাডভান্স ইন ইউর লাইফ, অর্থাৎ তোমার জীবনকে অগ্রসর হইতে, যেটা তোমার জীবনকে অগ্রসর হইতে কি করবে, সহযোগিতা করবে। ওকে, বাট হ্যাভ ইউ এভার থট মানে কি, কখনো, তুমি কি কখনো চিন্তা করেছো, থট মানে চিন্তা করো, তুমি কি কখনো চিন্তা করেছো অফ আদার টাইপ অফ জবস, অন্যান্য চাকরির কথা, অন্যান্য অন্যান্য ধরনের চাকরির কথা তুমি কি কখনো চিন্তা করেছো? আউট থ্রি আউট দেয়ার আউট দেয়ার অন্যান্য চাকরির কথা তুমি কখনো চিন্তা করেছো? কিরকম চাকরি? কুল, মজার চাকরি, ফান, আনন্দদায়ক চাকরি, আচ্ছা এক্সাইটিং, রোমাঞ্চকর চাকরি, ইভেন স্ট্রেঞ্জ অর উইয়ার্ড জবস, অথবা অথবা কি অদ্ভুত বা বিচিত্র ধরনের চাকরি। ইউ নেভার নিউ এক্সিস্টেড, তুমি কি সেগুলোর অস্তিত্ব সম্পর্কে কি তুমি আগে জানতে কখনো? তুমি কি এগুলোর অস্তিত্ব সম্পর্কে জানতে? এক্সিস্টেড মানে হচ্ছে অস্তিত্ব। ওকে, তুমি কি এগুলোর অস্তিত্ব সম্পর্কে জানতে? হোয়াট দে আর, সেগুলা কি, মানে সেই মজার চাকরিগুলা কি কি, তুমি কি এই ধরনের চাকরির কথা কখনো জানতে, যে এই ধরনের চাকরি আছে, এই মজার অদ্ভুত চাকরি আছে, মজার চাকরি আছে, হ্যাঁ রোমাঞ্চকর চাকরি আছে, এগুলা কি তুমি এর আগে কখনো জানতে? আচ্ছা, ডিড ইউ এভার ওয়ান্ডার হু পিকস আপ, ডিড ইউ এভার ডিড ইউ ওয়ান্ডার ডিড ইউ এভার তুমি কি কখনো আশ্চর্য হয়েছো, বা তুমি কি কখনো ভেবেছো যে হু পিকস আপ, কে তোলে, পিক আপ মানে তোলা, হ্যাঁ কে তোলে, দ্য চুইংগামটাকে কে তোলে, লেফট অন পার্ক বেঞ্চ, অর্থাৎ পার্কে যে বেঞ্চ আছে, বেঞ্চের মধ্যে অনেকেই কি করে, চুইংগাম খেয়ে ফেলে রাখে, হ্যাঁ তুমি কি কখনো চিন্তা করেছো যে এই চুইংগাম গুলো কে তুলে নিয়ে আসে, হ্যাঁ এই চুইংগাম গুলো কে তোলে, অর হু অ্যাসেসেস whether a piece of furniture is uncomfortable enough, অথবা তুমি কি কখনো ভেবেছো যে আসবাবপত্র যথেষ্ট আরামদায়ক হয়েছে কিনা, এইটা পরীক্ষা করে কে, হ্যাঁ কে পরীক্ষা করে, হু অ্যাসেসেস মানে হচ্ছে পরীক্ষা করা, হ্যাঁ কে পরীক্ষা করে যে আসবাবপত্রগুলা যথেষ্ট কমফোর্টেবল হয়েছে কিনা, হ্যাঁ অর হু কনস্ট্রাক্ট গ্লাস আইবলস, অথবা কে আইবল বা কাচের তৈরি বল তৈরি করে, হ্যাঁ কাচের চোখযুক্ত বল তৈরি করে, অর হু ফার্ম, অথবা কে চাষ করে, ওয়েস্টার্স ইন মিডিল, ওয়েস্টার্ন মানে হচ্ছে ঝিনুক, কে চাষ করে ঝিনুক, ইন দ্য মিডিল অফ দ্য ওশান, অর্থাৎ মহাসমুদ্রের মাঝখানে বা সমুদ্রের মাঝখানে কে ঝিনুক চাষ করে, এটা কি তুমি কখনো ভেবে দেখেছো? ওকে, আচ্ছা এখানে লেখক এগুলা জিজ্ঞাসা করতেছে। ওকে, দিজ অল আর অড, এগুলো প্রত্যেকটাই কি অড মানে কি অদ্ভুত, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, ওয়াইল্ড মানে ব্যতিক্রমী, এগুলো প্রত্যেকটা এইসব জব প্রত্যেকটাই অদ্ভুত, অপ্রত্যাশিত, ব্যতিক্রমী এন্ড আনকনভেনশনাল এবং অপ্রচলিত। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ অর জাস্ট প্লেন উইয়ার্ড জব, স্ট্রেঞ্জ অর জাস্ট প্লেন উইয়ার্ড, অদ্ভুত অথবা একেবারে বিচিত্র ধরনের চাকরি অ্যান্ড ক্যারিয়ার এবং পেশা। তাহলে এই সকল পেশাগুলা কি একেবারে অদ্ভুত এবং বিচিত্র ধরনের পেশা, খুবই অদ্ভুত এবং বিচিত্র ধরনের পেশা, বুঝতে পেরেছো? আচ্ছা, দে আর নট ইউর ট্রেডিশনাল ক্যারিয়ার চয়েস, দে আর নট ইউর ট্রেডিশনাল ক্যারিয়ার চয়েস, এগুলো প্রচলিত পেশা নয়, এগুলো এগুলো প্রচলিত কোনো পেশা নয়, এগুলো ট্রেডিশনাল পেশা নয়, বাট সামবডি, কিন্তু কেউ আউট দেয়ার ডাজ অল দিস থিংস, মানে কি, মানে কিন্তু কেউ এসব কাজ করে থাকে,
হ্যাঁ, এগুলো প্রচলিত কোনো পেশা না, কিন্তু এগুলো কেউ কেউ করে থাকেন। গেটস পেইড, বেতন পান ফর ইট, এটার জন্য। তারপর কি বলছে, অ্যান্ড এনজয় লাইফ, এবং জীবনকে উপভোগ করে লাইক এনিবডি এলস, অন্যদের মতোই। তার মানে অন্যদের মতোই এগুলো, এইসব পেশা করেই তারা তাদের জীবনকে কি করে, উপভোগ করে। ওকে, আচ্ছা, এরপরের লাইনে কি বলা হয়েছে, দেয়ার আর হান্ড্রেড অফ সাচ জব, মানে শতাধিক জব রয়েছে এরকম, টু টেক, টু টেক মানে কি, তাহলে এরকম আরো অনেক শতাধিক জব রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু ট্রাভেল দ্য লেস টেকেন ওয়েজ লাইফ। আচ্ছা, যদি তুমি সবার সবার চেয়ে ভিন্ন পথে জীবন গড়তে চাও, মানে কি, তুমি যদি গতানুগতিক বা ট্রেডিশনাল ওয়েতে জীবন গড়তে না চাও, বা ভিন্ন একটা পথ অনুসরণ করো, যে সবাই যেদিকে যাচ্ছে, সবাই চাকরি করবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই ডাক্তার হবে, সবাই হবে, সবাই তা হবে, তুমি যদি এরকম কিছু না করতে চাও, তাহলে তোমার জন্য অনেক পথ খোলা আছে, অনেক আনকনভেনশনাল জব তোমার জন্য রয়েছে। ঠিক আছে, ওকে। ইউ হ্যাভ টু ডিসাইড অন সেভারাল কোশ্চেন্স, তোমাকে ডিসাইড করতে হবে। কি ডিসাইড, ডিসাইড মানে কি, সিদ্ধান্ত, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে অফ সেভারাল, অন সেভারাল কোশ্চেন, প্রশ্নে বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমাকে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। প্রশ্নগুলো কি, হোয়াট কোম্পানিজ উইল রিক্রুইট অর হায়ার মি, কোন কোম্পানি আমাকে কি করবে, আমাকে চাকরি দেবে, কোন কোম্পানি আমাকে কি করবে, নিয়োগ দেবে। বুঝতে পেরেছো, কোন কোম্পানি আমাকে চাকরি দেবে অথবা নিয়োগ দেবে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি, ডু আই অ্যাকচুয়ালি গেট পে ব্যাক, পে চেক, আমি কি সত্যি বেতন পাবো, আমি কি সত্যি বেতন পাবো। ওকে, তারপরে কোশ্চেনটা কি, হোয়াট টাইপ অফ এডুকেশন অর ডিপ্লোমা উইল নিড, কোন ধরনের কোন ধরনের ডিপ্লোমা বা শিক্ষা আমার প্রয়োজন, আমার এই চাকরিটা করার জন্য কি ধরনের শিক্ষার প্রয়োজন আছে, কি ধরনের শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে। ক্যান আই মেক লিভিং ডুইং দিস, ক্যান আই লিভিং ডুইং দিস, অর্থাৎ আমি কি এই চাকরিটা করে আমার জীবিকা নির্বাহ করতে পারবো, আমি কি এই চাকরিটা করে আমার জীবিকা নির্বাহ করতে পারবো। ওকে, এরপরে দেখি কি বলা হয়েছে, ইয়োর আনসার ইজ টু দিস কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর উইল হেল্প, উইল হেল্প সাহায্য করবে, ড্র ইয়োর ক্যারিয়ার রোড ম্যাপ, তোমার কর্মজীবনের রোড ম্যাপ তৈরি করতে, অথবা অথবা তোমার কর্মজীবনের পরিকল্পনা তৈরি করতে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে কি করবে, সহযোগিতা করবে। অ্যান্ড হেল্প ইউ ডিসাইড, এবং তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, ইফ ইউ আর রেডি, যদি তুমি প্রস্তুত থাকো, টু টেক দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে, যদি তুমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে প্রস্তুত থাকো, তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর তোমাকে কি, তোমাকে তোমার ক্যারিয়ারের রোড ম্যাপ তৈরি করতে সহযোগিতা করবে। ওকে, আচ্ছা, ডিসাইড ইফ ইউ ওয়ান্ট এ চ্যালেঞ্জ, ডিসাইড, ডিসাইড মানে কি, সিদ্ধান্ত নাও, ইফ ইউ, যদি ওয়ান্ট এ চ্যালেঞ্জ, তুমি কি চাও, পরিবর্তন চাও কিনা, সে বিষয়ে তুমি কি করো, সিদ্ধান্ত নাও। এ লট অফ স্ট্রেঞ্জ জব, মানে অনেক অদ্ভুত জব, অলসো অ্যালাউ ইউ টু ওয়ার্ক পার্ট টাইম অর টুয়ার্ডস এ ফ্রিল্যান্সার, এইটুকুর অর্থ কি, অনেক অদ্ভুত জব তোমাকে অ্যালাউ করবে, হ্যাঁ, তোমাকে কি করবে, তোমাকে সুযোগ তৈরি করে দেবে, কি করতে, পার্ট টাইম জব, অর্থাৎ খণ্ডকালীন জব করার জন্য তোমাকে সুযোগ করে দেবে, অনেক অদ্ভুত জব বা অনেক অদ্ভুত চাকরি তোমাকে পার্ট টাইম কাজ করার জন্য বা খণ্ডকালীন কাজ করার জন্য সুযোগ তৈরি করে দিবে, অ্যান্ড টু এ ফ্রিল্যান্সার, এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য তোমাকে সুযোগ করে দিবে। হোয়েন ইট ফিটস ইউ স্কেজিউল, যখন ফিটস ইউর স্কেজিউল, তো যখন তোমার সময়সূচি মিলবে বা তোমার সময়সূচির সঙ্গে মিলে যাবে, তখন এই অনেক এই সকল ইয়াগুলো তোমাকে তৈরি করে দিবে, অর্থাৎ তোমার কাজ করার সুযোগ তৈরি করে দিবে। ঠিক আছে, অনেক অদ্ভুত জব তোমার কাজ করার সুযোগ করে দিবে। দিস ওয়ে, এই উপায়ে, ইউ ক্যান গেট এ টেস্ট, তুমি একটা স্বাদ পাবে, এই উপায়ে তুমি একটা কি পারো, স্বাদ পেতে পারো, অফ ফ্রিডম, একটা স্বাধীনতার স্বাদ পেতে পারো, অর্থাৎ মুক্তভাবে চাকরি করার বা মুক্তভাবে কাজ করার স্বাদ পেতে পারো। এ সেকেন্ডারি ইনকাম, একটা অতিরিক্ত ইনকাম করতে পারো। অ্যান্ড গেইন এক্সপিরিয়েন্স, এবং অভিজ্ঞতা অর্জন করতে পারো, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। তার মানে কি, একই সময়ে তুমি কি করতে পারবা, একই সময়ে তুমি একটা স্বাধীনতার স্বাদ পেতে পারবা, অতিরিক্ত ইনকাম করতে পারবা, এবং একই সময়ে
একটা অভিজ্ঞতার অর্জন করতে পারবা। ওকে, আচ্ছা, ইউ নিড ডু ইউ নিড ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট? তোমার কি তোমার কি ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, কোনো আগ্রহ আছে বিহাইন্ড বিহাইন্ড হ্যাঁ, তো বিহাইন্ড মানে কি, বিহাইন্ড মানে হচ্ছে বাইরে, ঠিক আছে? তোমার কি আগ্রহ আছে কিসের বাইরে? রাইটিং মেমোজ, মেমো লেখার বাইরে, অথবা অ্যাটেন্ডিং বোরিং মিটিংস, বা বোরিং মিটিং এ বা বিরক্তিকর মিটিং এ যোগদান করার বাইরে তোমার কি কোনো আগ্রহ আছে? অর্থাৎ মেমো লেখা অথবা বোরিং বা বিরক্তিকর কোনো মিটিং এ অংশগ্রহণ করার তোমার কি কোনো আগ্রহ রয়েছে? ওকে, ইফ সো, যদি থাকে, ইউ মে ওন্ডার, তুমি ভাবতে পারো, তুমি ভাবতে পারো, ইউ মে ওন্ডার, তুমি কি করতে পারো, ভাবতে পারো, হাউ ক্যান ইউ ফাইন্ড এ স্ট্রেঞ্জ জব, কিভাবে একটা অদ্ভুত চাকরি খুঁজে বের করা যায়। হ্যাঁ, যদি তুমি ওই, যদি তোমার বোরিং মিটিং করে থাকো, বা যদি তুমি মেমোজ লিখে থাকো, বা কোনো রিসিপশনিস্ট হিসেবে সারাদিন এই এই কাজগুলো করতে থাকো, হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো যে তুমি আসলে কোনো অদ্ভুত জব করতে পারো কিনা। হতে পারে সেটা ফুলের বাগান, ফুল চাষ করে তো মানুষ অনেক বড় লোক হইতেছে, ফুল চাষ করে মানুষ অনেক উপার্জন করতেছে। হতে পারে কৃষি কাজ, হতে পারে গরু পালন, হতে পারে মুরগি পালন, হতে পারে অনেক কিছু হতে পারে। তো তুমি সেগুলা নিয়ে চিন্তা করো, দেখো তুমি সেগুলা আহ, তুমি তোমার পার্ট টাইম কাজ হিসেবে, তো তুমি এখন পড়াশোনা করতেছো, ক্লাস 10-এ পড়ো বা 9-এ পড়ো, সো তুমি চিন্তা করো যে তুমি কি করতে পারো, তোমার কি করা উচিত। হ্যাঁ, তোমার কি করা উচিত, তুমি তোমার প্রতিভাটা কি, বা তোমার প্রতিভাটা কোথায়, তুমি কি ধরনের কাজ করতে পছন্দ করো। হতে পারে কেউ ফুলের মানে গলার চেন আছে না, ওই যে ফুল দিয়ে বানাই, যে যে বকুল ফুল দিয়ে ছোটকালে বানাইতা, সো এটা বানাইতে পারো। হতে পারে তুমি কানের দুল বানাইতে পারো। হতে পারে তুমি একটা মেয়ে যদি হয়ে থাকো, তাহলে তুমি বিভিন্ন ধরনের অর্নামেন্টস তৈরি করতে পারো ফুল টুল দিয়ে। হ্যাঁ, সেগুলো কিন্তু ভবিষ্যৎ তোমার একটা স্কিল তৈরি হবে, এবং এটাকে তুমি একটা পেশা হিসেবে গ্রহণ করতে পারবা। আবার ধরো তুমি কাপড় বানানো শিখলা, যে কাপড় কাটতে হয় কিভাবে, কাপড় সেলাই করতে হয় কিভাবে, এটাও একটা স্কিল হতে পারে। সো তুমি তোমার ক্যারিয়ারের পাশে, মানে তুমি তোমার ক্যারিয়ার তো না, তুমি তোমার যে এটাকে কি বলে, পড়াশোনা বা স্টাডির পাশাপাশি তুমি তোমার নিজের যে কোনো একটা স্কিলকে, যেটা করতে তুমি পছন্দ করো, সেটাকে গড়ে তোলো। ফলে কি হবে, ফলে তুমি তোমার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরের লাইনটা আমি বলি, অনেক কথা হয়ে গেল, এরপরের লাইনটা আমি বলি। আচ্ছা, হবিজ, শখ আর এ গুড প্লেস টু স্টার্ট। শুরু করার জন্য শখ একটা ভালো মাধ্যম হতে পারে। হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ডু ফর ফান? আনন্দের জন্য তুমি কি কাজ করো, বা আনন্দের জন্য তুমি কি করো? ডু ইউ স্টাফ অ্যানিমালস ডু ইউ স্টাফ অ্যানিমালস তুমি কি প্রাণীর নমুনা সংরক্ষণ করো? অ্যাক্ট লাইক চার্লিন চ্যাপলিন্স, অথবা চার্লিন চ্যাপলিনের মতো অভিনয় করো? অর মেক মডেল কার্স, অথবা মডেল কার তৈরি করো? না, তুমি কি এগুলো করতে পারো, বা তুমি কোনো মানে তোমার কোনো স্পেশাল কিছু, কোনো স্পেশাল কোনো ইয়ে আছে, স্কিল আছে? তুমি নিজে চিন্তা করো যে আমি আসলে কি করতে পছন্দ করি, আমি যেটা করতে পছন্দ করি আমি সেটাই করব, সেটা নিয়ে আরো রিসার্চ করব, সেটাকে আরো আপগ্রেড করব কিভাবে, এটা নিয়ে তুমি চিন্তা করবা। ঠিক আছে, তাহলে দেখবা যে ওইটাই তোমার পেশা হিসেবে, বা ওইটা থেকে তুমি ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারছো। তুমি যখন ইনোভেটিভ হয়ে যাবা, তখন দেখবা যে তুমি ওইটাকেই তোমার পেশা হিসেবে গ্রহণ করছো, এবং ওইটা থেকেই তুমি অনেক অনেক বেশি প্রফিটেবল হচ্ছ, যেটা তুমি কনভেনশনাল বা ট্রেডিশনাল জব থেকে করতে তার থেকেও অনেক বেশি প্রফিটেবল হতে পারবা। ঠিক আছে, ওকে। there are there are people out there working in fields, মানে কি, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন মেকিং মানি অফ দেয়ার হবিজ, তাদের শখকে কাজে লাগিয়ে কি করছে, তাদের শখকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কি করছে, তাদের শখকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে। মেবি দে আর টেস্টিং টেস্টিং মাউন্টেইনারিং ইকুইপমেন্ট, হয়তো তারা কি করছে, পর্বত আরোহণের সরঞ্জাম পরীক্ষা করছে, ডেভেলপিং ফ্রেগনেন্স, অথবা সুগন্ধি তৈরি করছে, বা নতুন নতুন সুগন্ধি তৈরি করছে, আর সেভিং সি টার্টলস, অথবা কচ্ছপ রক্ষা করতেছে। অ্যান্ড দে আর গেটিং পেইড গুড ওয়েস্ট, এবং তারা তার জন্য ভালো মজুরি পাইতেছে।
ঠিক আছে? সো তুমি তুমি চিন্তা করো যে তুমি আসলে কি করতে পছন্দ করো। তুমি পড়াশোনা করছো, ওকে ফাইন, সবাই পড়াশোনা করে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হবে বা অনেক কিছু হয়ে যাবে, বিষয়টা এমন না। তবে তুমি আইডেন্টিফাই করো, তুমি চিন্তা করো যে তুমি আসলে কি করতে পছন্দ করো। সো তুমি যেটা করতে পছন্দ করো তুমি সেটাই করো। তুমি যেটা করতে পছন্দ করো তুমি সেটাই করো। এই এই যে জিনিসটা করতে তুমি পছন্দ করো, এই জিনিসটা করতে পারলে বা এই জিনিসটা প্রপারলি যদি তুমি শিখতে পারো, হতে পারে সেটা তোমার শখ থেকে তৈরি হয়েছে। এই শখটাই তোমার পেশা হিসেবে পরিণত হবে। তুমি ফুল গাছ লাগাইতে পছন্দ করো বা তুমি গাছ লাগাইতে পছন্দ করো, তুমি কিন্তু একটা বিশাল আকারের নার্সারি করতে পারবা। হতে পারে তুমি ফুলের মালা বানাতে পারো বা ফুলের মালা বানানো শিখছো, এটা তোমার খুব ভালো লাগে করতে। তো তুমি কিন্তু একটা ফুলের মালার দোকান দিতে পারো ভবিষ্যতে। আবার তুমি যদি ধরো কাপড় বানাইতে পারো বা কাপড় বানানো শিখতেছো, হতে পারে যে তুমি একদিন একটা গার্মেন্টস এর মালিক হতে পারো। সো যে বিষয়টা তোমার করতে পছন্দ হয়, ভালো লাগে, যে বিষয়টা আগে এটা শনাক্ত করবা যে আসলে আমার কোন জিনিসটা করতে পছন্দ, আমার কোন জিনিসটা করতে ভালো লাগে, তুমি সেই জিনিসটাই করবা। তোমাকে পড়াশোনাতে যে তোমাকে অনেক কিছু করে ফেলতে হবে বা পড়াশোনা করে যে তুমি বিশাল কিছু হয়ে যাবা, বিজ্ঞানী হয়ে যাবা বা এরকম কিছু, না, সবাই এটা হতে পারে না। সো তোমাকে তোমার মজার কাজটা করতে হবে। এখন তুমি ফুটবল খেলতে পছন্দ করো, হ্যাঁ, তুমি ফুটবল যদি যেহেতু খেলতে মজা পাও, তাহলে তুমি ফুটবলটাকেই নিয়ে গবেষণা করো। তো একটা আমি আমার এক ফুপার কাছ থেকে আমি একটা জিনিস শুনেছিলাম। তিনি আমাকে একটা কথা বলেছিল, আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। আমরা দুজন খাচ্ছিলাম, খাওয়ার সময় আমাকে বলতেছিল যে, লিখন, যে তুমি একটা জিনিস কি জানো? আমি বলছি, কি কি ফুপা? তখন সে আমাকে বলতেছে যে 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 জিনিসটা নিয়ে গবেষণা করে বা যে জিনিসটা নিয়ে চিন্তা করে, ওই জিনিসটা ওই জিনিসটা নিয়ে যদি সে পূর্ণাঙ্গভাবে গবেষণা করে, তাহলে কিন্তু সে সেই 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 সেক্টরে অনেক বড় কিছু করতে পারে। ধরো একটা রিক্সা চালক, আমাকে তিনি বলতেছেন, ধরো একটা রিক্সা চালক রিক্সা চালায় কি করার জন্য? ভাত খাওয়ার জন্য। অর্থাৎ সে ভাত, মানে তার পেট চালানোর জন্য রিক্সা চালায়, তার ফ্যামিলির পেট চালানোর জন্য রিক্সা চালায়। তার সীমাবদ্ধতা, তার চিন্তাধারা কিন্তু সেখানে। কিন্তু আর একটা রিক্সা চালক, সে কিন্তু শুধুমাত্র তার ফ্যামিলি বা পেট চালানোর জন্য রিক্সা চালায় না। সে কি করে? সে রিক্সা চালায়, পেট চালায়, এবং সে চিন্তা করে যে এই রিক্সাটা নিয়ে গবেষণা করে। গবেষণা করতে করতে তিনি একটা থেকে দুইটা রিক্সা তৈরি করলেন। মানে একটা রিক্সা ছিল তার, আর একটা রিক্সা বানালেন বা কিনলেন। এরপর সে দুইটা রিক্সা থেকে চারটা রিক্সা কিনলেন। এরকম করে করে সে এখন 500 রিক্সার মালিক। কথা বুঝছো? 500 রিক্সার মালিক। 500 রিক্সা দিয়ে তিনি ভাড়া দিয়ে রাখেন এবং নিজে এখন সে রিক্সা চালান না। সো এখন বিষয়টা কি দাঁড়ালো, যে তুমি যদি তোমার চিন্তাকে কাজে লাগাও, অর্থাৎ তুমি যদি তোমার যে জিনিসটা করতে পছন্দ করো, ওই জিনিসটাকেই যদি তুমি তোমার পেশা হিসেবে গ্রহণ করো বা ওই জিনিসটাকে তুমি তোমার ওই জিনিসটা তুমি সর্বোচ্চ রিসার্চ করো, তাহলে কিন্তু তুমি কি হয়ে যাবা, তুমি ওই বিষয়ে সর্বোচ্চ রিচ পাবা, সর্বোচ্চ আর্নিং করতে পারবা। সো কনভেনশনাল জবের দিকে ঝুঁকো না, ট্রেডিশনাল জব বাদ দাও, এন্টারপ্রেনার হও, যাতে তুমি আহ, তোমার লাইফটাকে উপভোগ করতে পারো। ঠিক আছে? ধন্যবাদ তোমাদেরকে, অনেক কথা হলো। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।